সোনা বাবুর যেন কিছু না হয় আল্লাহ, সোনা বাবু যেন ভালো থাকে। কাল রাতে যে স্বপ্ন দেখছি আচ্ছা কাটতে চাই আল্লাহ। আর একখান কথা আছে, সকলে কয় এই কাছে ঢিল পায় না, যে যা চায় তাই পায়, সব মনস্কামনা পুরে। তাই আমিও একখান জিনিস চাই আল্লাহ, সোনা বাবু জানি আমার টিকা কোনোদিন দূরে চলে না যায়। বৌমা, আমার ঘরে একবার আসো তো, কথা আছে। আসতেছি। জয়া, ও জয়া, এই ছোটকে তলব করেছে কেন রে? আমার মন বলছে জয়া ওই সাপে কাটা মেয়েটা প্রাণে বেঁচেছে, ওকে নিশ্চয়ই এ বাড়িতে এনে তুলবে। তাই নাকি? যা না, গিয়ে দেখে যা না কি বলছে, দেখে যা। যা। দাদা, বৌমা, কাল ঘাটে যে মায়াটারে দেখছো, মায়াটা বেঁচে গেছে, শুনছো তো? ঈশ্বরের আশীর্বাদ দাদা। তো এখন মুশকিল হয়ে গেছে, মায়াটা স্মৃতিশক্তি হারাইছে, আগের কথা কিছুই মনে নাই। হায় ঠাকুর, তাইলে কাগো বাসার মাইয়া কোথা থেকে আইছে কিছুই তো জানা যাইব না। যুবতী মাইয়া, তার তো যেখানে সেখানে। না না, তা কি কইরা হয় দাদা? আমি ভাবতেছি মায়াটারে এখানে লইয়ে আসো, তোমার একটু খাটনি পারবো। কি কন দাদা, খাটনি পারবো কেন? একজন মানুষ আমাকে বাসায় আইব, এ তো আমাকে সৌভাগ্য। তোমার মতো এই কথা বলার মানুষ তো আমগো বাসায়। শোনো, আমি ঠিক করছি কি, মায়াটারে ওই উত্তর দিকে যে ঘরখান আছে ওইখানেই রাখবো। ও কদমরে কইছি ঘরখান সাফা করে রাখতে। আমি নিজে অহনি যাইয়া বিছানা মাদ্দু বিছাইয়া ঘরখান ঠিক করে রাখতেছি। আইব কখন? আইতে দেরি হইব। মায়াটার শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ। কদম আর সোনা লয়ে আইতেছে। আসেন 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 আসেন। শোনো, হ্যাঁ মারে এটা ধরে এলাম। হ্যাঁ, বড় দুর্বল। হ্যাঁ ধরে, আরে শরমের কিছু নাই, আপা হয়, আপা আপা ধরে। আমি যাই, আগাই আগাই আগাই। আসেন, আমি আগাই। দিদি খুব কষ্ট হইতেছে? না, কাল যদি কিরণমালা, সোনা বাবু এরা ঠিক সময় আয়া খবর না দিত, তয় আপনার যে কি হইতো জানি না। কিরণমালা কে? আইতাছেন তো বাড়িতে, আলাপ হইব, পরিচয় হইব। স্কুলে স্কুলে গেছে, নইলে আজকন, নইলে। কিরণ স্কুল থেকে ফিরা বিকালে পড়তে আইব, আর তখন দিদিরে দেখা যে কি আহ্লাদ করব। আসেন 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 আসেন। ফকির সাহেব, অনুমতি দেন, আজ্ঞা করেন, আগাই। আগাইবেন? আমি এই মাজারেই থাকি, গ্রামের মানুষেরা আসেন মাঝে মধ্যে। আপনার মন চাইলে আপনিও আইতে পারেন। দিদি, ফকির সাহেব অনেক গজব জানেন, অনেক গীতও জানেন। না না, তেমন কিছু না। আমু মাঝে মধ্যে বিরক্ত হইেন না। মা ওঠেন ওঠেন। আস্তে দিদি, আস্তে। হাত ধরেন, আস্তে আস্তে হাত ধরুন। ওঠেন, যান ওঠেন। শোনাও, ওঠেন ওঠেন ওঠেন। ফজর, আয় নিয়া নিয়া নিয়া। ফের কবে আপনার লগে দেখা হইব ফকির সাহেব? কি জাদু আছে আপনার, যে একখান রাতেই আমারে এমন মায়ায় বাঁধলেন? কবে দেখা পামু আপনার জানি না, তো এক আকাশের নিচে এক নক্ষত্রের তলায় আমরা দুইজনেই আছি। আল্লাহ মহান। সময় বয়ে যা রে, মাত মাত। ভরসা করি
হালটা ছাড়িয়া বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। ভরসা করি হে ভব কান্ডারি, ভরসা করি হে ভব কান্ডারি। হালটা ছাড়িয়া বাউ 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 রে। নদী ভরা ঢেউ। কিছুতেই না, একটা সম্পূর্ণ অচেনা অজানা মেয়েকে আমি এ বাড়িতে কিছুতেই থাকতে দেব না। আমি তো তোমার কাছে কোনো পরামর্শ চাইনি। এ তোমার ভারী অন্যায় জামাই। সংসারটা তোমার একার নয়, জয়ারও। ও যদি এখানে কোনো কথাই না বলতে পারে তাহলে থাকবে কি করে সংসারে? শুনুন, আপনি সম্পর্কে আমার কুটুম্ব, অতিথি। যদিও আপনি আমার এখানেই থাকেন, তবুও বলছি আপনি আমাদের পারিবারিক ব্যাপারে থাকেন না। জয়া, ও জয়া, জয়া শুনলি শুনলি জয়া শুনলি? জামাই আমাকে কিরকম অপমান করলো, স্পষ্ট মুখের উপর বলে দিল আমি কুটু। আপনি যে আমার কুটুম্ব অস্বীকার করতে পারেন? শুনলি জয়া, এই জন্য বলি আমি এখানে থাকবো না। আমাকে পাঠিয়ে দে, পাঠিয়ে দে। আমার কথা তো তুই কানে নিস না। ঋষি, তোমার জামাইকে বলো তার অনেক জন্মের পুণ্য যে আমি এই সংসার ছেড়ে চলে যাইনি, আজও এই নির্বাসনে পড়ে আছি। আর পড়ে যখন আছি তখন আমার যারা কাছের লোক, যারা আত্মীয় স্বজন, তারা যে যার যখন খুশি আসবে যাবে। এই কথা বলার হক আমার আছে। আমি আমার অধিকার নিয়ে কথা বলছি। কিসের অধিকার? যে সংসারটাকে তুমি আপন করতে পারোনি, ভালোবাসতে পারোনি, তারপর কিসের অধিকার তোমার? এটা তোমার মিথ্যা অহংকার। অহংকার তোমার, আমার নয়। তুমি মানুষকে মানুষ বলে জ্ঞান করো না। আমি থাকতে ওকে ডেকে কেন পরামর্শ করছো তুমি? বাড়িতে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমাকে বাদ দিয়ে। আমি কিছু বলবো না? আমার মতামতের কোনো দাম নেই? মতামত? তোমার মতামত? তোমার মতামত মানে তো শুধু নিজের কথা ভাবা। নিজে কি করে বাঁচবো, নিজে কি করে ভালো থাকবো, অন্য কোনো মানুষের কথা কখনো ভেবেছো তুমি? তাই যে মানুষটা এই সংসারটাকে দু হাত দিয়ে আগলে রেখেছে, এ ব্যাপারে কথা বলার অধিকার একমাত্র তারই আছে। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা কি তুমি সংসার ধরে রাখা বলো বুঝি? ও তুমি বুঝবে না, যেটা বুঝবে না সেটা নিয়ে কথা না বলাই ভালো। কি হলো বৌমা, উত্তর দিকের ঘরখান ঠিক করে ফেলাও, মায়েরা তো আয়া পড়বো। আচ্ছা নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ তো তুই ছোট। আমি কিছু বললেই তো দোষের হবে, কিন্তু এসব দেখলে বোবা মুখেও কথা ফোটে। তুই কি রে ছোট, হ্যাঁ? সব সলা পরামর্শ আমার জামাইয়ের সঙ্গে কেন? সে তোর ভাসুর বই তো কেউ নয়। তোতে জায়ের মন জুগিয়ে চলবি তা না। ভাবছি ভাসুর ঠাকুরকে হাত করে নিয়েছি, আমি কি না কি করে ফেলেছি। ও আর কি করবে বেশি? নিজের স্বামী তো মুখ তুলেও তাকায় না। কাউকে তো একটা ধরে রাখতে হবে এই বাড়ির মাটি আঁকড়ে থাকার জন্য। জয়া, ধমকাচ্ছ কাকে? সত্যি কথা বলতে ভয় পাই নাকি আমি? বৌমা, এইসব অবান্তর কথার মধ্যে দাঁড়ায় আছো কেন? তোর কান্নায় ভুললে ওই একজনই ভুলবে, আমরা কেউ ভুলবো না। বৌমা, এই বাড়িটা আমার পিতৃপুরুষের।
উত্তরাধিকারী হিসেবে আমি ঠিক করুম এখানে কে থাকবো না থাকবো। তোমার যে কাজের দায়িত্ব আমি দিছি, তুমি নিশ্চিন্তে করবে যাও যাও গিয়া। শোন, এইভাবে তুই নিজের জায়গা ধরে রাখতে পারবি না ছোট। আমি তোকে ছেড়ে দেব না। কোন লজ্জা এ বাড়িতে পড়ে আছিস? হ্যাঁ, স্বামী তো মুখ ফিরিয়ে নিয়েছে। কদিন বাদে ছেলে যাবে শহরে পড়তে। ছেলের পেটে একবার শহরের জল পড়ুক, তখন আর মামা করবে না। হ্যাঁ, চ জয়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মাথা গরম করিস না। চ আয়, তো তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা বন্ধু রে। কিরে, কিরণ এখনো আসে নাই কেন? স্কুল থেকে না একসঙ্গে আইছস? তার বাসায় যাইয়া স্কুলের পোশাক ছাইড়া আইতে এত সময় লাগতেছে? সে তো স্কুল থেকে অনেক আগেই বাসায় চলে আইছে। স্কুল থেকে অনেক আগে বাসায় আসছে মানে? স্কুলে কি আজ তাড়াতাড়ি ছুটি হয়েছে নাকি? না গো সোনা দাদা, কিরণের আজকে খুব পেট ব্যথা করতেছিল, তাই স্কুলে গিয়া প্রথম পিরিয়ডের পরেই হেড স্যারের বইয়া ছুটি কইরা বাসায় চলে গেছে। তাই নাকি? কই জানি না তো কিছু। তা পেটে ব্যথা এখনো কমে নাই নাকি? তা তো জানি না, তবে সে কইছিল পেট ব্যথা কমলে বিকেলে পড়তে আইব। আসে নাই যখন, তার মানে কমে নাই। মায়াটার এতখানি পেট ব্যথা, স্কুল ছুটি কইরা বাসায় আসছে। কই জ্যাঠামশাই তো দুপুরে বাসাতেই ছিলেন আজ। ওষুধ লইতেও তো আসতে দেখি নাই। শোনো দাদা, ইংরেজি প্যারাগ্রাফ খান লিখছি, দেখেন হয়েছে কিনা। হায় আল্লাহ, মাজারে তো আজান পড়ে। মাইয়া আমার এখনো বাসায় আইলো না কেন? বাসি মুখে ইচ খুলে গেছে। কতবার কইয়া দিলাম তাড়াতাড়ি বাসায় আইও, বাজি আইয়া পড়লা। আচ্ছা, মাইয়া তো রোজ সোনা বাবুর কাছে পড়তে যায়, তাই বাসায় আইসা স্কুলের পোশাক সাইরা তয় তো যায়। আজ কি সিধাই স্কুল থেকে সোনা বাবুর কাছে পড়তে গেছে? একবার গিয়ে দেখি তয়। মাইয়া জানো সোনা বাবুর বাসায় যায়, আগানে বাগানে যেন ঘুইরা না বেড়ায়। যাই গিয়া দেখি। সোনা বাবু। ও চাচি, কিরণের পেট ব্যথা কমছে? কিরণের পেট ব্যথা? আপনার কথা তো আমি কিছু বুঝি না সোনা বাবু। মায়া তো স্কুল থেকে বাসায় আসে নাই। আমি ভাবলাম স্কুল থেকে সোজা আপনার কাছে পড়নের লাইগা। অবুলমণি, কিরণ কই? কি কও চাচি, কিরণ তো আজ স্কুল করে নাই? পেট ব্যথা বইলা প্রথম পিরিয়ডেই তো হেড স্যারের বইলা। কিরণ বাসায় আসেই নাই চাচি। আপনি কি কথা কন সোনা বাবু?
মায়া যদি বাসায় ফিরাই তো তাইলে কি আর আমি আপনার কাছে খোঁজ লইতে আইতাম? আমার তো ভয়, একদম পেটের মধ্যে হাত পা সেদা যাইতেছে। মায়া এই স্কুল থেকে পেট ব্যথা কইয়া ছুটি করলো, অথচ কাইন্দ না চাচি, আমি এদিক সেদিক দেখে আসতেছি। মায়ের কোনো বিপদ হয় নাই তো? জানেন সোনা বাবু, মাইয়া সকালবেলা কিছু না খাইয়া শুধু মুখে পার হইয়া গেছে। আমার মায়ের কি হইলো আমার মাইয়ার? কাইন্দ না চাচি, কাইন্দ না, আমি তো কইলাম আমি দেখে আসতেছি। আল্লাহ, আমার আয়ুটুকু লইয়া তুমি সোনাবাবুরে দেও আল্লাহ। তিনি যেন বাইচ্চা থাকেন জানি তিনি। আমার সোনাবাবুরে তুমি দোয়া কইরো আল্লাহ। ফকির চাপ, ফকির চাপ, আরে সোনা বাবু, কি হয়েছে? ফকির চাপ, কিরণ আপনার কাছে আসছে। না, সকালে তোমরা ওই মানুষ খান লইয়া চইলা যাওয়ার পর থেকে আমি তো বাইর হই নাই। কিরণমালা তো আসে নাই, কেন বাসায় নাই? না, বাসায় আসে নাই। স্কুল থেকেও তাড়াতাড়ি আমি চিন্তা করলাম হয়তো সে আপনার কাছে আসছে। না, এখানে তো আসে নাই। দেখেন খেলায় মারছে কোথাও। হ্যাঁ, কিন্তু এত সময় ধইরা, আচ্ছা আমি অন্যদিকে দেখি তাইলে। আসি ফকির চাপ। সোনা বাবু, কিরণমালারে পাইলে খবর দিয়েন, চিন্তায় থাকুম। হ্যাঁ দিমু। সোনা বাবু, নতুন মানুষ খান এখন ভালোই আছেন, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ভালোই আছেন। বলছিলাম কি, আপনাকে বাসায় গিয়া নিজের বাসার লাখানি। হ্যাঁ, মায় দেখাশোনা করতেছে। আচ্ছা, আপনি যান, চিন্তা করেন না। দেখেন কাছে পিঠে আছে কোথাও।